কিসের কান্না? আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট সূরা কিভাবে শয়তানের শত বছরের পরিকল্পনাকে এক মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে? কিভাবে কয়েকটি আয়াত মানুষের বুকের ভেতরে জমে থাকা অন্ধকার ভেঙে দিয়ে আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের দরজা খুলে দেয়? আজ আমরা ফিরে যাব প্রায় 1400 বছর আগের ধুলোমলিন মক্কায়, যেখানে আকাশ ছিল শিরকের ধোঁয়ায় কালো আর মানুষের অন্তর ছিল পথহারা কান্নায় ভারী। মক্কার কাবা তখন কেবল একটি ঘর নয়, চারপাশে দাঁড়িয়ে আছে 360টি মূর্তি, লাত, উজ্জা, মানাত সহ অসংখ্য কল্পিত দেবতা। কেউ মাথা নত করছে পাথরের সামনে, কেউ তাবিজে ভরসা করছে, কেউ বংশগৌরবে উন্মত্ত। তাদের ইবাদত অনেক সময় সিজদা নয়, শীষ, তালি, কেবল আনুষ্ঠানিকতা। ভেতরে ভেতরে প্রশ্ন আছে, আমাদের রবকে কার কাছে চাইব, কার কাছে কান্না ঢালব? কিন্তু ঠিকানাই নেই। মানুষের দুঃখ আছে, আশ্রয় নেই। প্রার্থনা আছে, প্রভু চেনা নেই। একটি পথ প্রদর্শক, একজন সত্য দিশারি তাদের দরকার ছিল। আর সেই সময় ইতিহাস দাঁড়িয়ে যায় এক মোড়ের সামনে। হেরা গুহার নিঃসঙ্গ রাত, ধ্যানমগ্ন এক হৃদয়। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নেমে আসে নবুয়তের ভার, কিন্তু সঙ্গে আসে এক মানবিক প্রশ্ন। দাওয়াত শুরু করব কিভাবে? রবকে ডাকবো কি বলে? বান্দা ও রবের মাঝে কথার প্রথম বাক্যই বাকি। ঠিক এখানেই আসে শেষ সূরা, যা কেবল পাঠ্য নয়, পথ, কেবল শব্দ নয়, সম্পর্ক। সূরা আল ফাতিহা, কোরআনের দরজা, সালাতের হৃদস্পন্দন, ঈমানের মানচিত্র। এবার কল্পনা করুন এক দৃশ্য, ইবলিস, যে সৃষ্টির শুরু থেকে মানুষের রক্তে পাপের বিষ ঢালতে চায়, সে হঠাৎ আর্তনাদ করে ওঠে। তাবেঈ ইমাম মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির সূত্রে বর্ণিত একটি বক্তব্যে বলা হয়, ইবলিস তার দীর্ঘ জীবনে কয়েকবার গভীর আক্ষেপে কেটেছিল। তার মধ্যে একবার ছিল বিশেষ কিছু আয়াত নাজিল হওয়ার মুহূর্তে, যে মুহূর্তে সে বুঝে যায় মানুষের জন্য এমন এক পথ খুলে গেছে যেখানে তার ফাঁদ টিকবে না। কেন এই কান্না? কারণ আল ফাতিহা বান্দাকে শিখিয়ে দেয় আল্লাহর সাথে কথা বলা কেমন। শুরুতেই বান্দা বলে, বিসমিল্লাহির রহমানির রাহিম, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু। মক্কার প্রতিটি মিথ্যা প্রভুর নামকে উপেক্ষা করে উচ্চারিত হয় একমাত্র সত্য নাম। একটি ঘোষণা, শুরুটা আর কুসংস্কার দিয়ে নয়, শুরুটা হবে আল্লাহর নাম দিয়ে। এরপর আসে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের রব। এখানে শুধু শুকর নয়, হামদ। শুকর অনেক সময় প্রাপ্তির পরে, কিন্তু হামদ সুখে দুঃখে, পাওয়ায় না পাওয়ায়, সব অবস্থায় রবের প্রশংসা। আর রব মানে কেবল স্রষ্টা নন, তিনি প্রতিপালক, পালনকর্তা। তিল তিল করে গড়ে তোলেন, ভুলে গেলে ফিরিয়ে আনেন। তিনি শুধু পৃথিবীর রব নন, গ্যালাক্সি থেকে অণুপরমাণু পর্যন্ত সবকিছুর অধিপতি। এই আয়াত মানুষকে আবার আকাশের দিকে তোলে। তারপর আর রহমানির রাহিম, তিনি পরম দয়ালু, অতি করুণাময়। ইবলিসের সবচেয়ে বড় অস্ত্র কি? নিরাশা। তোমার তওবা হবে না, তোমার দোয়া কবুল হবে না, এভাবে সে মানুষকে হতাশ করে। কিন্তু আল ফাতিহা শুরুতেই ঘোষণা করে দেয়, তোমার রব দয়ার দরজা খুলে রেখেছেন, ফিরে আসার পথ আছে। এই বার্তা শয়তানের বুকে আঘাত। রহমান ও রাহিম দুটোই দয়ার শব্দ, কিন্তু অর্থের গভীরতা আলাদা। রহমান, আল্লাহর সর্বব্যাপী দয়া, যা সব সৃষ্টির উপর বিস্তৃত। রাহিম, বিশেষ দয়া, যা মুমিনদের আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এরপর আসে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। যারা পরকাল অস্বীকার করত তাদের জন্য এটি এক বজ্রপাত। একদিন আসবে যেখানে কোনো নেতা, অর্থ বা বংশগৌরব কাজে দেবে না। সেখানে মালিক একজনই, আল্লাহ। এরপর কথোপকথনের কেন্দ্রবিন্দু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই। এটি ছিল 360 মূর্তির বিরুদ্ধে এক জোরালো বিদ্রোহ, হৃদয়ের স্বাধীনতার ঘোষণা। এরপর বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমাদের সরল পথ দেখাও। আজকের মানুষ বিভ্রান্তির সমুদ্রে ডুবে আছে, কেউ টাকার পেছনে, কেউ ক্ষমতার নেশায়, কেউ তুলনার বিষে। কিন্তু মুমিন চাই সোজা পথ, যে পথ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের দিকে নিয়ে যায়। তারপর সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যারা সত্য জেনেও প্রত্যাখ্যান করেছে কিংবা অজ্ঞতায় পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। আল ফাতিহা একসাথে দিশা দেয়, আবার সতর্কও করে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি আল ফাতিহা না পড়ে তার সালাত পূর্ণ হয় না। আর একটি কুদসি হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা এই সূরাকে নিজের ও বান্দার মাঝে ভাগ করেছেন। ভাবুন, আপনি যখন নামাজে এই সূরা পড়ছেন, আপনি একা নন, আপনার প্রতিটি বাক্যের জবাব আল্লাহ দিচ্ছেন। ইবলিস কেঁদেছিল, কারণ সে বুঝেছিল এই সংযোগ যতদিন থাকবে মানুষ পুরোপুরি হারাবে না। এক কথায়, আল ফাতিহা আপনার দিনের সবচেয়ে শক্তিশালী রিসেট। আজকের যুগে ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্বের মাঝে আল ফাতিহা এক মহা ঔষধ। কারণ এটি মনে করিয়ে দেয়, আমি বান্দা, তিনি রব। আমি দুর্বল, তিনি করুণাময়। আমি পথ হারাই, তিনি পথ দেখান, আর তিনি আমাকে শুনছেন। তাই পরের বার যখন জায়নামাজে দাঁড়াবেন, তাড়াহুড়া করে পড়বেন না। প্রতিটি আয়াতকে হৃদয়ে নামতে দিন। আলহামদুলিল্লাহ বলার সময় অনুভব করুন এই নিঃশ্বাসটিও তার দান। ইয়াকা নাস্তাইন বলার সময় নিজের দুর্বলতা স্বীকার করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার সময় জীবনের জটিলতাগুলো আল্লাহর সামনে তুলে ধরুন। দেখবেন, নামাজ কেবল দায়িত্ব নয়, রূপ নেবে শান্তিতে। ভয় রূপ নেবে ভরসায়, অশ্রু রূপ নেবে দোয়ায়। তো বন্ধুরা, সূরা আল ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি আপনার রবের সাথে আপনার গোপন, গভীর, পবিত্র কথোপকথন। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে সিরাতাল মুস্তাকিমে স্থির রাখুন। আমিন।